সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের বাংলা প্রেজেন্টেশন। ক্লিকস গ্লোবাল এই কোম্পানির ক্লিকস গ্লোবাল এই কোম্পানির ট্যাগলাইন হলো সিকিউর অ্যান্ড ট্রাস্টেড। অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে আমাদের আজকের এই জুম মিটিং। 20 থেকে 25 মিনিটের এই জুম মিটিং এ অনেক ইনফরমেশন আমরা পাবো, যা দিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো এবং সেই সিদ্ধান্তের আলোকে আশা করি আমরা ভালো একটা ইনকাম জেনারেট করার একটা ইনফরমেশন পাবো। এখানে বলা হচ্ছে যে ট্রান্সফর্মিং দ্য ট্রেডিং প্রসেস বিজনেস প্ল্যান, অর্থাৎ ট্রেডিং প্রসেস। আমরা জানি যে ব্যবসা বাণিজ্য করার ডিজিটাল যে পদ্ধতি আছে তাকে ট্রেডিং বলা হয়। এটাকে ট্রান্সফর্মিং করা হচ্ছে একটি পদ্ধতি থেকে আরেকটি পদ্ধতিতে, অর্থাৎ ম্যানুয়াল থেকে আমরা অটোমেশনের দিকে যাচ্ছি। এই পর্যায়ে আমাদের একটা ডিসক্লেমার আছে, তা হলো যে আমরা এখানে কোনোভাবেই আপনাকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়ার জন্য আমরা উপযুক্ত লোকও না। এটা আমরা একটা প্রোডাক্ট বিক্রির জন্য এই প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন গুলোই আপনাদেরকে দিচ্ছি। জেনে শুনে বুঝে আপনারা সামনে আগাবেন ইনশাআল্লাহ। এবার আসা যাক অ্যাবাউট ক্লিকস গ্লোবাল। ক্লিকস গ্লোবাল সংক্রান্ত ইনফরমেশন। ক্লিকস গ্লোবাল হলো Clix Global passionate about revolutionizing forex trade through cutting edge AI technology, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে প্রথাগত যে ফরেক্স ট্রেডিং আছে সেটাকে আরো বেশি গতিশীল করে তোলার জন্য এই পদ্ধতি। Our mission is to empower traders with intelligent automation solution that maximizing profit and minimizing risk, অর্থাৎ এই টেকনোলজির মাধ্যমে ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে একজন ট্রেডার তার লাভের পরিমাণটা বৃদ্ধি করতে পারে এবং রিস্কের পরিমাণটা কমাতে পারে। To become the leading forex trading AI bot service provider, delivering exceptional results, simplicity and security to traders worldwide, অর্থাৎ এই কোম্পানিটি একটি নেতৃত্বস্থানীয় ফরেক্স ট্রেডিং কোম্পানির বট সাপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে একটা এক্সেপশনাল রেজাল্ট এনে দিচ্ছে। খুবই সিম্পল এবং সিকিউরিটির সাথে ট্রেডিং করার সুযোগ করে দিচ্ছে সারা দুনিয়া ব্যাপী। এক্সপেরিয়েন্স দি ফিউচার অফ ফরেক্স ট্রেডিং উইথ ক্লিকস গ্লোবালস AI powered bot designed to optimize your trading strategy and amplify profits, অর্থাৎ এই রবটের মাধ্যমে আপনি একটি উন্নত মানের ফরেক্স ট্রেডিং এক্সপেরিয়েন্স করতে পারবেন এবং পাশাপাশি আপনি আপনার প্রফিটকে বৃদ্ধি করতে পারবেন। এখানে ফিচার গুলো বলা আছে, দেখে নেন। আমি দুটো স্লাইড স্কিপ করে যাচ্ছি। এবার আসা যাক, এখানে হলো কারেন্সি পেয়ার্স। আমরা জানি যে ফরেক্স এর ট্রেডিংটা হয় কারেন্সির উপরে, আবার হয় গোল্ড সোনার উপরেও। তো কারেন্সি পেয়ারের যে টপ পেয়ার গুলো আছে সেইগুলোর উপরে আমাদের এই বট গুলো ট্রেড করে থাকে, যেমন ইউএসডি, ইউরো, জেপিওয়াই, জেবিপি, এইডি, সিএইচএফ এইগুলো ইত্যাদি। এবার আসা যাক মেটাট্রেডার 5 এবং মেটাট্রেডার 4, এই ব্যাপারে আমরা একটু কথা বলি। আমরা জানি যে ট্রেডিং করার জন্য একটা বাজার দরকার হয়। মেটাট্রেডার 5 এবং মেটাট্রেডার 4 এগুলো হলো এক একটা আন্তর্জাতিক মানের বাজার যেখানে বেচা কিনা হয়। প্রশ্ন হতে পারে যে আপনি এটা জানেন অথবা না জানেন। যদি না জানেন আমি সে ব্যাপারে বলতেছি, যারা জানেন তাদের কাছে হয়তো একটু মনে হতে পারে যে আমরা রিপিট করতেছি, না, একটু সবার জন্যই জিনিসটা জানা দরকার। একটা ব্রোকারেজ হাউসে একটা অ্যাকাউন্ট করতে হয়, আর সেখানে আপনি টাকা পয়সা রাখবেন, কিন্তু কেনা বেচা করার জন্য মেটাট্রেডার 5 অথবা 4 এটা একটা ইন্টারফেস, এখানে আপনি ট্রেডটা করবেন। এটা হলো মজার ব্যাপার। সারা পৃথিবীতে বহু ব্রোকারেজ হাউস আছে যাদের মাধ্যমে অ্যাকাউন্ট গুলো পরিচালিত হয়, কিন্তু বেচা কিনা হয় কোথায়? এই কয়েন গুলো কেনা বেচা হয় সব
এখানে এই মেটাট্রেডার 4 এবং মেটাট্রেডার 5। আচ্ছা, এবার আসি মোর অ্যাবাউট এআই। এআই সংক্রান্ত একটু পরিচিতি। এআইটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যেমন মানুষ একটা উপায় পরিবেশ পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, কিন্তু মেশিন এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। আমরা 21বিংশ শতাব্দীর পর্যন্ত দেখতে পেয়েছি মেশিনের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ নাই। কিন্তু বর্তমান সময়ে এসে বিভিন্ন যুক্তি এবং বিভিন্ন ধরনের ইনপুট এগুলোর সাহায্যে মানুষের মস্তিষ্ক যেভাবে কাজ করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সেরকম ব্যবস্থা মেশিনের ভিতরে অন্তর্ভুক্তিকরণের কাজ অলরেডি শুরু হয়েছে। এটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তাটা আসলে কিভাবে কাজ করে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরেন মার্কেটে হঠাৎ করে কোনো একটা কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে অথবা তার দর হ্রাস পাচ্ছে। এমত অবস্থায় আপনি চিন্তা করলেন এটা কেনা দরকার অথবা এটা বিক্রি করা দরকার। যদি কেনা দরকার মনে করেন, আপনি যেভাবে সিদ্ধান্ত নিতে পারেন এই রোবটটা ঠিক সেভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আরো বিস্তারিত পরে আলাপ করব। এবার আসা যাক ফিলিক্স গ্লোবালের যে কয় ধরনের ইনকাম আছে তার স্ট্রিম। ট্রেডিং প্রফিট ইনকাম। ধরেন আপনি আমি সবাই চাই কি, যে আমার অল্প স্বল্প টাকা যাই থাকুক আমি এটাকে বৃদ্ধি করতে চাই। এটা হলো ট্রেডিং প্রফিট থেকে। এরপরে হলো যে আমরা টিম করে ইনকাম করতে চাই, সেটার জন্য পরবর্তীগুলো রেফারেল ইনকাম, র্যাঙ্ক ইনকাম, সেম র্যাঙ্ক ইনকাম, রিওয়ার্ড ইনকাম, ট্রেডিং লেভেল ইনকাম, রয়্যালিটি ইনকাম, ট্রেডিং ট্রেডিং পুল ইনকাম, এইগুলো। এবার আসা যাক অ্যাবাউট প্রোডাক্ট। আমাদের এখানে প্রোডাক্টটা হলো এআই লাইসেন্স। এআই লাইসেন্স ফি ইজ ফর 1 ইয়ার। 1 বছরের জন্য আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লাইসেন্স ফি হলো $150। এটার বিনিময়ে আপনি কি পাবেন? আপনি পাবেন একটি রোবট, যে রোবট দিয়ে আপনি ফরেক্স মার্কেটে ট্রেড পরিচালনা করতে পারবেন, এবং সেটা 24/7, সপ্তাহে 7 দিন 24 ঘন্টা, নাও খাওয়া নাই, সে আপনার পক্ষ থেকে ট্রেড গুলো পরিচালনা করে দিবে। এবং শুধু তাই না, এই ট্রেড থেকে আপনি তাকে যে প্রফিট গুলো অর্জন করবেন, সেই প্রফিটের 65% আপনি নিতে পারবেন, আর 35% দিতে হবে এই রোবটকে। প্রশ্ন হলো এই রোবট এই 35% কিভাবে নেবে, কোন জায়গা থেকে নেবে, সেই ব্যাপারে একটু কথা বলি। আপনার ব্রোকারেজ হাউসে যখন আপনার টাকাটা থাকবে, ওই ফান্ডটা টাচ করার সুযোগ আমাদের এই রোবটের নাই। রোবট মেটা ট্রেডার 4 বা 5 এর অ্যাক্সেস গুলো দিলে সে শুধু ক্রয় বিক্রয়ের অর্ডারটা দিতে পারবে, কিন্তু কোনো ফান্ড সে উত্তোলন করতে পারবে না, কোনো ফান্ড সে ম্যানিপুলেট করতে পারবে না। এমত অবস্থায় এই 35%-এর ফিস বা গ্যাস ফিস, এটা প্রদান করার জন্য আপনি আগে থেকে এটা প্রিপেইড হিসেবে লোড করে রাখবেন, তখন সেটা পাবে। ওকে, গুড। এবার আসা যাক সবচাইতে বার্নিং কোশ্চেন, যে ভাই এই কোম্পানি যদি বন্ধ হয়ে যায় আমার টাকা পয়সা তো মার। কিন্তু না ভাই, আপনি যে রোবটটা কিনতেছেন এটা একটা প্রোডাক্ট বা সার্ভিস। এই টাকাটা তো আপনি এককালীন দিয়েই দিচ্ছেন, এটা আপনার কোনো ইনভেস্টমেন্ট না, কোনো আরওআই প্ল্যানও না, যে আপনি এখানে ইনভেস্ট করেন প্রতিদিন বা প্রতি মাসে আপনি এই প্রফিট পাবেন ওই প্রফিট পাবেন, এরকম কিছু এখানে নাই। এটা কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান না, এটা একটা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অ্যাফিলিয়েট মার্কেটিং প্ল্যান। এখন আপনি হয়তো আপনার পরিচিত ব্রোকারেজ হাউসে আপনি ট্রেড করে থাকেন। তো যারা ফরেক্স ট্রেড করে তাদের প্রত্যেককেই একটা না একটা ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট খুলতে হয়। যদি আপনি গুগলে সার্চ করেন টপ 10 ফরেক্স ব্রোকার, তখন এরকম কিছু ব্রোকারেজ হাউসের নাম আপনি দেখতে পাবেন। আপনি চাইলে এদের যে কোনো একটা ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, অথবা আপনার অন্য কোনো পরিচিত ব্রোকারেজ হাউসেও আপনি অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন। আপনার অ্যাকাউন্ট সেখানে থাকবে, আপনার টাকা পয়সাও আপনার ব্রোকারেজ হাউসে থাকবে। আপনি জাস্ট আপনি আমাদের এই রোবটটা খরিদ করে ওই ব্রোকারেজ হাউসে আপনি যুক্ত করে দিবেন, আপনার ট্রেড চলতে থাকবে। আমাদের এই রোবটের জন্য কোনো সুনির্দিষ্ট ব্রোকারেজ হাউসের কোনো রিকমেন্ডেশন নাই, যে অমুকটার সাথে হলে আপনি পারবেন অমুকটার সাথে হলে পাবেন না, এমন কোনো কথা নাই।
ফলে আপনি সম্পূর্ণ 16 আনা স্বাধীন। আপনার ইনভেস্টমেন্টের টাকা আপনি এনি টাইম উঠায় নিয়ে চলে যেতে পারবেন। আপনি চাইলে ইনভেস্টমেন্ট বাড়াতে পারবেন। আমাদের রোবটের পক্ষে সুযোগই নাই আপনার ফান্ডে টাচ করার। এবার আসা যাক মার্কেটিং যারা করবেন তাদের জন্য র্যাঙ্ক আছে X1 থেকে শুরু করে X8 পর্যন্ত, X2, X3, X4, X5, X6, X7 এবং X8। এইগুলো মাধ্যমে আপনি যদি এখানে টিম করেন তাহলে প্রায় বহু টাকা ইনকাম করতে পারবেন, আনলিমিটেড মানি ইনকাম করতে পারবেন। সেটা নিয়ে কথা বলা হচ্ছে। আপনি জয়েনিং করার সাথে সাথে আপনি X1 র্যাঙ্কে উপস্থিত হবেন। X1 হলো শুরুর র্যাঙ্ক। অ্যাক্টিভ করার সাথে সাথে আপনি X1 হয়ে যাবেন। এরপরে 3টা ডাইরেক্ট স্পন্সর এবং মোট 20 জনের একটা টিম, এটুকু আপনি করতে পারলে আপনি X2। আপনি চাইলে 20 জনকে ডাইরেক্ট একাই করতে পারেন, কোনো সমস্যা নাই। আবার চাইলে টিমের মাধ্যমেও করতে পারেন, সেটাও সমস্যা নাই। X2 যখন আপনি হয়ে গেলেন তখন আপনার পরবর্তী র্যাঙ্ক হলো X3। X3 হওয়ার জন্য কি আছে, 3টা লাইন থেকে X2 বের করতে হবে এবং টিম মেম্বার 100 জন অন্তত হতে হবে। X4 এর জন্য 3টা লাইন থেকে X3 বেরোতে হবে আর অন্তত টিম মেম্বার 500 জনের হতে হবে। এ পর্যন্ত হয়ে গেলেন। X5 হতে গেলে 3টা লাইন থেকে X4, X6 হতে গেলে 3টা লাইন থেকে X5, X7 হতে গেলে 3টা লাইন থেকে X6 এবং X8 হতে গেলে 3টা লাইন থেকে X7 হতে হবে। তো এইটা খুবই সিম্পল। যারা আগে পরে আমরা কাজ করেছি আমরা জানি বিভিন্ন কোম্পানিতে ডাইরেক্ট স্পন্সরের কন্ডিশন থাকে, পার্সোনাল ইনভেস্টমেন্টের কন্ডিশন থাকে, যেমন রয়্যাল কিউতে ছিল, এমটিএফই তে ছিল। আপনি নতুন পদ পাওয়ার সাথে সাথে আপনার 1 গাদা টাকা নতুন করে ইনভেস্ট করা লাগে। এখানে এরকম কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই, সুযোগ নেই। এবার আসা যাক কোন পদে আপনি উন্নতি হলে কি পাবেন সে ব্যাপারে আলোচনা। পোর্টফোলিও রেশিও। আপনি যখন X1 মানে জয়েন করেছেন, এরপরে আপনি যত লোককে পার্সোনালি স্পন্সর করবেন প্রত্যেকের থেকে আপনি পাবেন হলো $20 করে। অর্থাৎ $150 একটা রোবট আপনি বিক্রি করলে অ্যাফিলিয়েট কমিশন পাবেন $20। এবং X2 যখন আপনি হবেন তখন আপনি পাবেন অ্যাফিলিয়েট কমিশন $30। X3 হলে এই কমিশনের পরিমাণ বেড়ে হবে 40, X4 হলে হবে 50, X5 হলে হবে 60, X6 হলে হবে 65 এবং X7 হলে 70, X8 হলে আপনি $75 কমিশনে পৌঁছে যাবেন, ডিরেক্ট কমিশন এগুলো। এবারে আসা যাক আপনি ধরেন X1, আপনার নিচে আরো একজন X1 আছে, তার মাধ্যমে যদি একটা সেলস কালেকশন হয় সেক্ষেত্রে আমরা রয়্যাল কিউ অথবা অন্য কোনো প্রোগ্রামে দেখেছি যে আপলাইন কিছু পায় না, আপনি পান না কিছু। কিন্তু এখানে নাই, সেম র্যাঙ্কেও আপনি কমিশন পাবেন। তার পরিমাণ কত, $5। X1 এর নিচে যদি X1 হয় আর নিচের জন্য যদি একটা সেল নিয়ে আসে তাহলে আপনি পাবেন $5। X2 এর নিচে যদি X2 হয়, তার নিচে যদি সেল হয় সেক্ষেত্রে আপনি পাবেন আলাদা, সেম র্যাঙ্কিং এর গ্যাপ নাই, সেক্ষেত্রেও পাবেন $4। এইভাবে $3, $2, $2 করে আপনি কমিশন গুলো পাবেন। আর যদি X2 এর নিচে X1 হয় সেক্ষেত্রে X1 $20 নিয়ে যাবে, আপনি গ্যাপ কমিশন পাবেন $10, মানে $30 আপনি পর্যায়ে পৌঁছালেন, আপনি $10 পেয়ে যাবেন। এরপর আসে যাক ট্রেডিং প্রফিট। আপনি 1 জন 2 জন 20 জন 50 জন যতজন লোককে ডাইরেক্ট স্পন্সর করবেন তারা ট্রেডিং থেকে যে প্রফিট জেনারেট করবে তাদের রোবট, তার 3% আপনি পাবেন। এটা কিন্তু অনেক বড় একটা ইনকাম। হয়তো শুরুতে মনে হবে কম কিন্তু পরে দেখবেন অনেক। রোবট যদি $100 ইনকাম করে দেয় তাকে, আপনার স্পন্সরকৃত ব্যক্তিকে 1 জন অথবা 10 জন, তখন আপনি পাবেন $3। এইভাবে ধরেন 10 জন 20 জন 50 জন যতজন লোক আসবে তাদের সবার কাছ থেকে পাবেন। আপনি যখন X2 হবেন তখন এই কমিশনের পরিমাণটা বৃদ্ধি পাবে 5%, X3 হলে হবে 7%, X4 হলে হবে 8%, X5 হলে 9%, এইভাবে X8 পর্যন্ত পৌঁছালে 12% কমিশন পাবেন। এখন আপনি ধরেন উদাহরণস্বরূপ আমরা মার্কেটিং এর দিকে ফোকাস দিচ্ছি, আমি 10 জন 20 জন লোক নিয়ে আসলাম, সবাই ট্রেড করতেছে এবং
সবাই মিলে ঝিলে যদি $100 প্রফিট করে, আমি পাবো $12 যখন আমি X8 হবে। আবার সবাই মিলে যদি $1,00,000 ইনকাম করে, আমি পাবো $12,000। এটা কিন্তু আমার এই পজিশনের প্রফিট, ট্রেডিং প্রফিট থেকেই পাবো। এটা হিউজ ইনকাম। শুরু থেকে এটা বোঝা যায় না, কিন্তু একটা পর্যায়ে গেলে দেখতে পাবেন যে অনেক বড় একটা ইনকাম হয়ে গেল। এবার আসেন রয়্যালিটি এবং রিওয়ার্ড। এটা আমিরুল ইসলাম ভাই খুবই হাইলাইট করে। প্রায় $4.5 লক্ষ, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 5 কোটি টাকার মতন আপনি শুধু রিওয়ার্ডই পেতে পারেন। কিরকম? আপনি যখন X3-তে পৌঁছাবেন তখন আপনি পাবেন $600 এককালীন রিওয়ার্ড। X4-এ যখন পৌঁছাবেন তখন পাবেন $3,000। X5-এ যখন পৌঁছাবেন তখন পাবেন $12,000। X6-এ যখন পৌঁছাবেন তখন পাবেন $30,000। X7-এ যখন পৌঁছাবেন তখন পাবেন $1,00,000। X8-এ যখন পৌঁছাবেন তখন পাবেন $3,00,000। এটা এককালীন রিওয়ার্ড, এবং এটার পরিমাণ মোট প্রায় $4.5 লক্ষ মতো। এখন ধরা যাক আপনি 1 বছরে X8 হলেন, বা 2 বছরে হলেন, বা 5 বছরও যদি লাগে, কথার কথা, যা যে হবে সে 1-2 বছরের মধ্যেই হবে, আর যে হবে না তার সে 50 বছরেও হবে না। আমার মনে হয় যে কাজ করে না, সে হবে কি করে? তো X8 যদি আপনি হতে পারেন, তাহলে এই $4.5 লক্ষ, প্রায় 5 কোটি টাকার মতন আপনি অর্জন করতে পারবেন শুধু র্যাঙ্কের রিওয়ার্ড কমিশন। এটা খুবই ফ্যান্টাস্টিক একটা ইনকাম। মাত্র $150 একটা আইডি হোল্ডার তিনি চাইলে X8 পর্যায় পর্যন্ত পৌঁছায় যেতে পারেন। তার বাকি আর কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন বা বাধ্যবাধকতা নাই। আচ্ছা, এরপর আসেন ট্রেডিং প্রফিট পুল। কোম্পানিতে যত মানুষ প্রফিট করবে, এই সবার প্রফিটের একটি অংশ 2% করে বাঁচিয়ে রাখা হবে। কোম্পানিতে যতজন X4 র্যাঙ্ক কোয়ালিফাই করবে তাদেরকে এটা বন্টন করে দেওয়া হবে। এরপরে X5 এর জন্য আলাদাভাবে 1.5% প্রফিট পুল থেকে রাখা হবে। X6, X7, X8 প্রত্যেকের জন্য আলাদা আলাদা পুল তৈরি হবে, এবং সেই পুল থেকে 1.5% করে তাদেরকে দেওয়া হবে। এটা র্যাঙ্ক অর্জন করার একটা গুরুত্বপূর্ণ প্রফিট। এরপরে আসুন নিউ জয়নিং পুল। $3, প্রত্যেকটা জয়নিং থেকে $3 করে বাঁচিয়ে রাখা হবে, এবং X8 পদবীধারী যারা হবেন তাদের সবাইকে এটি সমহারে বন্টন করে দেওয়া হবে। এটা আমাদের র্যাঙ্ক এবং রিওয়ার্ড। এবার আসা যাক টার্মস অ্যান্ড কন্ডিশন। খুবই সিম্পল টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। যেমন ডিপোজিট এবং উইথড্র দুটোই হবে USDT BEP20। BEP20 হলো বাইনান্স স্মার্ট চেইনের যে নেটওয়ার্ক, তার নাম BEP20। সেখানে আপনি উইথড্র করতে পারবেন, ডিপোজিটও করতে পারবেন। এ মিনিমাম $10, $10 হলে আপনি উইথড্র করতে পারবেন। $10, $20, $50, $1,000, $1,00,000, যে কোনো পরিমাণ ডলার আপনি যে কোনো টাইম, এনি টাইম উইথড্র করতে পারবেন। এটা শনি রবিবার নাই, সকাল দুপুর নাই, এনি টাইম আপনি উইথড্র করতে পারবেন। খরচ মাত্র ফিক্সড $2 খরচ। আপনি $10 উইথড্র করলেও $2 খরচ, $10,000, $50,000 খরচ উইথড্র করলেও এই $2 খরচ, কোনো বাড়তি খরচ নাই। এরপরে হলো গ্যাস ফি। ট্রেডিং এর জন্য যে গ্যাস ফি, এটা অন্তত 0.7% আপনাকে রোবটের এখানে জমা রাখতে হবে। এর কম হলে আপনার ট্রেডিং বন্ধ হয়ে যাবে, এই আর কি। আর লট সাইজ, আমাদের এখানে দুটি ট্রেডিং সিস্টেম আছে। একটা হলো কারেন্সি ট্রেডিং, কারেন্সি পেয়ার, আর একটা হলো গোল্ড পেয়ার। এই উভয় ক্ষেত্রে, এই কারেন্সির ক্ষেত্রে $600 থাকলে আপনি এক লটে ট্রেড অটোমেটিক চালু করতে পারবেন। আর গোল্ডের ক্ষেত্রে আপনি $1,200 থাকলে অটোমেটিক এক লট বা 0.01 চালু করতে পারবেন। এটা হলো আমাদের একেবারে বেসিক প্রেজেন্টেশন স্লাইডের আলোচনা। এ পর্যায়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আমরা কোশ্চেনের অ্যান্সার গুলো দিব ইনশাল্লাহ। যদি কোনো কোশ্চেন থাকে আনমিউট করে কোশ্চেন করেন। আমিরুল ভাই কি মিটিং থেকে বের হয়েছেন, অফিস থেকে? একটু মেসেজ দেন বা রিপ্লাই দেন, অসুবিধা নাই। সবচেয়ে বড় কথা হলো যে আমরা এখানে ইনকাম করতে আসছি, কারো দায় দায়িত্ব কাঁধে নিতে চাই না। আমাদের কোন লিডারের যেন এমন না হয় যে ভাই
আমি $5,000 ইনভেস্ট করছি আর টাকাটা দেন আমাকে।